নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন কিন্তু ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, আপনাদেরকে বলেইছিলাম যে একটু সমস্যার মধ্যে আছি, কয়েকদিন একটু অসুবিধা হবে। তো আগামী 3-4 দিনের মধ্যেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন। তো তার মাঝেও আমি দেওয়ার চেষ্টা করব। আজকে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, একদমই নতুন আপনাদের কাছে, কিন্তু আমাদের কাছে একদমই নতুন নয়। কলা দিয়ে অসম্ভব সুন্দর ভাপা পিঠাটি একদমই সহজে বানাবো, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর এর ফ্লেভার এবং স্বাদ গন্ধে কিন্তু ভরপুর, অন্যরকম একটা স্বাদে আজকে ভাপা পিঠাটি হবে। আমরা সাধারণত এই পিঠেটা কাঁঠালি কলা দিয়ে বানাই। কলাটাকে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে কলাটাকে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এরই মধ্যে গ্রেটারের সাহায্যে খেজুর গুড়ের পাটালি গ্রেট করে নেব। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আমি এখানে 2টো পাটালি নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, আর বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিলাম, সামান্য একটু লবণ দিচ্ছি। এখানে জলটা উষ্ণ গরম হয়ে গেছে, কড়াই থেকে হালকা উষ্ণ গরম জল নিয়ে এখানে 2 চামচ দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনারা কিন্তু লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি চালের আটা। 2 চামচ চালের আটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা কিন্তু নারকেলটাও দিতে পারেন, তো এখন আমি নারকেলটা দিচ্ছি না, একটু অসুবিধার কারণে। এইভাবে খুব ভালোভাবে কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু 1 চিমটি বেকিং সোডা ব্যবহার করবেন, আমি এখানে ইনোটা ব্যবহার করছি। অল্প একটু জল দিয়ে দিলাম। একটা ছিদ্রযুক্ত প্লেট আগে থেকে বসিয়ে দিয়েছি, এর উপরেই কিন্তু সরাসরি আমি এই ব্যাটারটা দিয়ে দেব। উপর থেকে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগার জন্য সামান্য একটু টুটি ফুটি উপর থেকে দিয়ে দিচ্ছি। পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ছিদ্রযুক্ত প্লেটের উপরে সরাসরি দেওয়ার কারণে কিন্তু 10 মিনিটের মধ্যেই এই পিঠেটা হয়ে যায়। তো আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত প্লেট না থাকে, এমনি সাধারণ প্লেটে বানান, তাহলে কিন্তু একটু বেশি সময় লাগবে, 20 থেকে 25 মিনিট। একটা কাঠি দিয়ে চেক করে নেব। কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু হয়ে গেছে।
নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি, এবার আমি এটা উল্টে নেব। এইভাবে উল্টে নিয়েছি, এবার আমি আপনাদেরকে কেটেও দেখাবো। দেখুন পিঠেটা কত যে সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে, আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার এই পিঠে। তো আপনাদেরকে পিঠেটা ভেতর থেকে দেখাই যে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, একদম জালিদার। এতে আপনারা কিন্তু কোনো রকম ইনো বা বেকিং পাউডার না ব্যবহার করেও বানাতে পারেন এই পিঠেটা। খেতে কিন্তু বেশ সুন্দর, একদমই ভিন্ন স্বাদের পিঠেটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা দেখলেন একদমই নতুন ধরনের এক পিঠা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।